আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করতেছি যে আপনারা সকলেই ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা হোম পেজকে ডিজাইন করতে পারি। তার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক সেম ভাবে আপনারা এলিমেন্টর থেকে ফ্রি ভাবে এইভাবে হোম পেজটাকে ডিজাইন করে নিবেন আপনাদের মতো করে। আজকে আমরা ডিজাইন করব আমাদের সার্ভিস পেজটাকে। আমি সার্ভিস অপশনে ক্লিক দিয়ে দিলাম। সার্ভিস অপশনটাকে ক্লিক দিয়ে দেওয়ার পর আমাদের এইখানে সার্ভিস অপশনটাকে এড করতে হবে। আপনারা এই এড করতে চাইলে কি করতে হবে? প্রথমত আমাদেরকে আসতে হবে WP অ্যাডমিন এ। আমরা এইটাকে সার্ভিসটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর স্ল্যাশ দিয়ে WP-ADMIN WP অ্যাডমিন সেকশনে ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আপডেট চাচ্ছে, এটা আমরা পরে দিয়ে দিব। আপনারা অবশ্যই প্রথমত চেক করে নিবেন যে আপনাদের আপডেট কোথায়, কোথায় চাচ্ছে। ওগুলো আপডেট দিয়ে দিবেন। এই যে দেখতেছেন সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন থেকে আমি এটাকে এডিট উইথ নিয়ে নিলাম, এডিট উইথ এ নিয়ে নিলাম। এটাকে আমি এখন এডিট করব এবং সেটাকে আমি এলিমেন্টরে নিয়ে যাব। এলিমেন্টরে নিয়ে যাওয়ার আগে আমি আমার সাইটটাকে ভিজিট করি দেখানোর সাথে। আমি আমার আপডেট নেস গুলোকে এইখানে দেখতে পাবো। এখান থেকে আমি এটাকে করে নিব। এইজন্য এটাকে ওপেন করে নিলাম আমার একটা আলাদা পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজটাকে ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস অপশনটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা এডিট উইথ এলিমেন্টর, এখানে আমি ক্লিক দিয়ে দিলাম। যেহেতু আমি এডিট উইথ এলিমেন্টর থেকে এডিট করব, সেক্ষেত্রে আমি ওইটাকে এলিমেন্টরে নিয়ে যাচ্ছি। এখন আমার এখানে কি কাজ? এখানে সার্ভিস অপশনে কোনো কাজ নাই। এখানে সার্ভিস শুধু আমরা আপডেট করে দেখবো। কোনো কিছু আপডেট করলে রিফ্রেশ দিয়ে দেখবো যে আমাদের এখানে কি পরিবর্তনটা হচ্ছে। এখন আমাদেরকে এখানে জাস্ট একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে একটা শো আপ হবে নতুন ইন্টারফেস, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে একটু দেরি লাগতেছে। এই যে চলে আসছে আমাদের ইন্টারফেসটি। আমরা ঠিক সেম ভাবে এখানে একটা প্লাস নেব, ওয়ান পেজ নিলাম। এখানে যদি আপনারা চান, এখন এখানে আপনারা একটা ইমেজ নিতে পারেন। আমরা এখানে কোনো ইমেজ নিব না। এখানে আমি এ নিতে চাচ্ছি না ইমেজ। এখানে আমি টেক্সট দিয়েই ভরপুর করে দিতে চাচ্ছি। এখানে আমি দিব আওয়ার 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 অল বেস্ট সার্ভিস, আওয়ার অল বেস্ট সার্ভিস, আওয়ার আওয়ার অল বেস্ট সার্ভিস দিয়ে দিলাম। এটাকে আমি হচ্ছে মাঝখানের দিকে রেখে দিব। এইখানে মাঝখানের দিকে দিয়ে দেওয়া শেষ। এখন আমি এইখানে আমার পছন্দ মতো আমি ৬ ঘরের একটা ফর্ম নিলাম। এখানে আমি আমার পছন্দ মতো ৬টি ইমেজকে এখানে আনবো। আনার পর সার্ভিস অপশনে এখানে এড করে দিব। মনে করেন আমি এইখানে দিতে যাচ্ছি ফেসবুক রিলেটেড, ফেসবুকের আমি সার্ভিস দেব। ফেসবুক, ইউটিউব, গুগল, এইভাবে আমি ৬টি এখানে সার্ভিস এখানে ইনক্লুড করব। তার জন্য প্রথমত আমাদেরকে যাইতে হবে freepik.com। আমি ফ্রিপিকে আসলাম। ফ্রিপিকে আসার পর এখান থেকে আমাদেরকে ফ্রিপিকের যে কিগুলা আছে ওগুলা ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে আর কোনো কিছু করতে চাই না। এখানে আমি দিতে চাই যে ফেসবুক। আপনারা চাইলে এটাকে ২ ভাবে ডিজাইন করতে পারেন। এক, আপনারা এখানে ইমেজ বক্স দিয়ে এখানে আপডেট করতে পারেন অথবা আইকন বক্স দিয়ে আপডেট করতে পারেন। আমরা সময় বাঁচানোর ক্ষেত্রে আইকন বক্স দিয়ে দেখাচ্ছি। নিচের দিকে আসলাম, যেখানে আইকন বক্স, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বক্স। ইমেজ বক্স দিতে গেলে আপনাদেরকে এইখানে ইমেজ নিয়ে আসতে হবে। আইকন বক্স দিয়ে গেলে আইকন এখানেই আছে। তাই আমি এইখানে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে শুধু একটা পেজকে এখানে দেখাচ্ছি। আপনারা এখানে বাকিগুলা করে নিবেন। আমি প্রথমত এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে লিখবো ফেসবুক। আমি ফেসবুকের আইকনটা নিলাম। ইনসার্ট অপশনে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা হেডলাইনে দেখতে পাচ্ছেন, হেডলাইনে আমরা দিব ফেসবুক
এটা আমরা দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা একটু লম্বা করে দিই যার ফলে আমার এটা লেখাটা হয়। এখানে আমি একটা ছোট ডিসক্রিপশন দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখন আমি এখানে মনে করেন ইউটিউবের জন্য এই যে সার্ভিসটা দেখতেছেন, ইউটিউবের জন্য আমি এখান থেকে একটা সার্ভিস অ্যাড করব। যেহেতু ইউটিউবের এখানে পেজ আছে, সার্ভিস সেকশনে কি থাকবে, সার্ভিস সেকশনে থাকবে যতগুলো আমি হচ্ছে সার্ভিস দেবো তার প্রত্যেকটাই সংক্ষিপ্ত ভাবে এখানে থাকবে এবং বিস্তারিত ভাবে থাকবে সার্ভিসের পেজ গুলোতে, সাব পেজ যেগুলো রয়েছে ওইগুলোতে থাকবে। তাই আমি ইউটিউবে যেহেতু এখানে সাব পেজ আছে আমার, তাই এখানে আমি সার্ভিসটা এড করতেছি। এখানে আমি নিচের দিকে আসতেছি, আইকন বক্স থেকে এখানে ছেড়ে দিলাম। এইখানে এসে আইকন থেকে আমি এখানে লিখবো ইউটিউব। এখন এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট অপশনে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে হেডলাইনে লিখবো ইউটিউব এসইও, একটু বেশিও দিয়ে দিলাম। আর এখানে আমি লিখতেছি আই অ্যাম এ ইউটিউব এসইও এক্সপার্ট, হায়ার মি ফর গ্রো ইওর চ্যানেল। আমি এটা সংক্ষিপ্ত ভাবে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এইখানে আমি আপডেট করে দিলাম। এখন আপডেট করে দেওয়া শেষ। এখন আমার কি কাজ, এখন দেখতেছেন যে এই ইউটিউব এসইও তে যদি কেউ ক্লিক দেয়, আমি চাচ্ছি ইউটিউব এসইও তে আসলো আমার সার্ভিস গুলো অনেকগুলো এখানে থাকবে সংক্ষিপ্ত ভাবে। কারণ আমার একটা সার্ভিস পছন্দ হলো, মনে করেন সাপোজ আমার ইউটিউব এসইও সার্ভিসটা তার পছন্দ হলো কোনো একটা ক্লায়েন্টের, সে এখন এইখানে যাবে কিভাবে, এইখানে আমরা একটা লিঙ্ক আপ করবো কিভাবে। আমি এখানে আসলাম, এখানে এসে ইউটিউব এসইও যে জায়গাটা দেখতেছেন, এইখানে আমি হচ্ছে কপি করলাম লিঙ্কটাকে কপি করার পর এইখানে আসবো, এখানে সিলেক্ট করে এখানে দেখবেন এই যে লিঙ্ক আপ করার একটা অপশন আছে, দেখতেছেন ইউটিউব এসইও ডিসক্রিপশন, নিচের দিকে লিঙ্ক আপ, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমরা যদি স্লাইডে আসি, হোমে ক্লিক দেই, হোমে ক্লিক দিয়ে দেওয়ার পর এখন আমি সার্ভিসে ক্লিক দিব। সার্ভিসে ক্লিক দিয়ে দেওয়ার পর একটা দেখেন যে এইখানে ক্লিকেবল হয়ে গেছে, এখানে ক্লিকেবল হচ্ছে না মাউস বারটা, এখানে ক্লিকেবল হয়ে গেছে। কেউ যদি এই সার্ভিসটা পছন্দ হয় এখানে ক্লিক দেয়, সে সরাসরি আমার এই ইউটিউবের পেজে চলে আসবে। দেখেন ইউটিউবের পেজে চলে আসে, ইউটিউব এসইও, এই আমরা ডিজাইন করি নাই, এটা আমরা ডিজাইন করব। ঠিক সেম ভাবে আমি আবার সার্ভিসে আসতেছি, এই যে দেখতেছেন আমি আমার সার্ভিস গুলা এখানে অ্যাড করব ঠিক সেম ভাবে। এখানে শুধু আপনি যে কয়টা সার্ভিস দেন ওই কয়টা সার্ভিস আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। যে এখানে এসে যার যে সার্ভিসটা পছন্দ হবে সেই এখানে ক্লিক করে আপনাদের ওই বিস্তারিত সার্ভিসে চলে আসবে। এখন আমি ইউটিউব এসইও তে চলে আসতেছি। এখন এখানে আপনি কি লিখবেন, এইখানে আপনার কি থাকা উচিত, ইউটিউব এসইও আপনি কিভাবে করেন, ইউটিউব এসইও করলে তার একটা চ্যানেলের মধ্যে কি ভালো হবে, কি উপকার তার হবে, এই সকল বিষয়গুলো আপনি হচ্ছে এই ইউটিউব সার্ভিসে দিবেন। এবং ইউটিউব সার্ভিসের জন্য আপনার প্যাকেজ কিরকম থাকবে, প্যাকেজ গুলো আপনি এখানে দিতে পারেন। এগুলা থাকবে আপনার এসইও সার্ভিসের মধ্যে। আমি এটা দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন। সময় আমাদের বেশি নাই, তাই আমরা শর্টকাট করে যাচ্ছি। আমি আশা করতেছি যে আপনাদের ফরম্যাটটা আমি বুঝাতে পেরেছি। যে সার্ভিস সেকশনে আপনাদের থাকবে সকল ধরনের সার্ভিস গুলো, যেগুলো আপনারা সার্ভিস দিবেন ওগুলো সংক্ষিপ্ত ভাবে থাকবে, ওইখানে লিঙ্ক আপ গুলো ক্লিকেবল করে দিবেন, যার ফলে সে সাব গুলোতে এসে, এই সাব পেজ গুলোতে এসে যে যেটা সার্ভিস যাবে ওইগুলোতে এসে বিস্তারিত সে পাবে, যে আমরা এখান থেকে এই সার্ভিস গুলো দিয়ে থাকি, আপনি আমাদের হায়ার করতে পারেন। এইগুলো আপনারা এখানে দিবেন, এইখানে আমি বলে দিলাম কি কি দিবেন, আপনারা শুধু এখানে লিখে চলে যাবেন, শেষ। এখানে আর কোনো কাজ নাই। এখন আসি কন্টাক্টে, কন্টাক্ট আসে কি থাকবে, কন্টাক্ট আজটা আমি এখানে লিখতেছি না, আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনাদের থাকবে নাম, আপনারা কি করেন, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, আপনাদের জিমেল আইডি, আপনাদের সোশ্যাল মিডিয়া আইডি, আপনাদের সোশ্যাল মিডিয়া আইডি লিংক আপ এখানে থাকবে এই পেজের মধ্যে। এইগুলা আপনারা এখানে অ্যাড করবেন, যেন একটা ক্লায়েন্ট আপনার এখানে এসে আপনার সাথে যোগাযোগ করতে পারে, তার বিষয়গুলো আপনি এখানে সাবমিট করে রাখবেন, যেন আপনার সাথে সে সরাসরি কন্টাক্ট করতে পারে। এটাই থাকবে কন্টাক্ট আস এর মধ্যে। এবং এখানে অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছেন, আমি যদি অ্যাবাউটে ক্লিক দেই, অ্যাবাউট সেকশনে আপনি কি পাচ্ছেন, অ্যাবাউট সেকশনে আপনি পাচ্ছেন যে আপনি কি দিবেন। এখানে এখানে দেখতেছেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে আপনার কি দেওয়া উচিত, এখানে আপনার দেওয়া উচিত আপনি এই সকল সার্ভিস দিতেছেন এগুলা কতদিন ধরে দিচ্ছেন, এবং আপনি কয়টা ক্লায়েন্টকে হ্যাপি করছেন, এবং আপনি কয় ধরনের টিম মেম্বার তৈরি করছেন, এগুলো সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে আপনার অ্যাবাউট সেকশনে থাকবে। এগুলো আপনারা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আশা করতেছি অ্যাবাউট সেকশনটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন ব্লগ পোস্ট, এখন এই ব্লগে আসি, ব্লগ পোস্টটা কি করবেন,
এখানে যদি কোনো আপনারা যদি আমি যদি দেখাই আপনাদের ওয়ার্ডপ্রেসে আসি, এই যে দেখতেছেন এখানে পোস্ট, এই পোস্ট থেকে মনে করেন কোনো এক পোস্ট আপনি যদি করতে চান, আমি এটাকে ডিলিট করব। দাঁড়ান একটু দেখাই আপনাকে, এটা নতুন যেহেতু এটা আমি দেখাই। এই যে দেখেন আমি এটাকে ট্রাস্টে নিয়ে যাচ্ছি, ট্রাস্টে দিয়ে দিলাম, অ্যাপ্লাই এ ট্রাস্টে দিয়ে দিলাম, এখানে কোনো পোস্ট নাই। এখন প্রথমত পোস্ট গুলো আপনাদের কোথায় থাকবে এটা আমরা দেখিনি। প্রথমে আসবো সেটিং, সেটিং থেকে যাব রিডিং এ। আমরা রিডিং এ আসতেছি, রিডিং এ আসার পর এটাতে আমরা যাব যে এই যে এখানে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর আমাদের থাকবে ব্লগে, ব্লগে যাব। আমাদের পোস্ট যে করব ওই পোস্ট গুলো কোথায় যাবে, ব্লগে যাবে। আমরা এখান থেকে আহ আমাদের এটা কোনো কিছু করার প্রয়োজন নাই, হোম পেজ সিলেক্ট করব না, আমরা শুধু ব্লগে সিলেক্ট করব, যেন পোস্ট করার সাথে সাথে ব্লগে চলে যায়। আমরা এখানে সেভে চেঞ্জ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে যাইতে হবে কোথায়, আমাদেরকে যাইতে হবে পোস্টে। আমি একটা পোস্ট এখন তৈরি করব, ঠিক যেভাবে একটা পেজকে ক্রিয়েট করছিলাম ঠিক সেম ভাবে পেজ এখানে, এখানে আমি যে পেজ গুলোকে ডিজাইন করতেছি ঠিক সেম ভাবে একটা ইন্টারফেস হয়ে যাবে। ওইটাতে আমি আমার পোস্টের ব্লগ পোস্ট গুলো রাখবো। এখানে একটা টাইটেল দেবো, এখানে ডিসক্রিপশন দিয়ে লেখা শুরু করে দেবো। এটা আমাদের উপকারটা কি দিবে, এটা আমাদের উপকার দিবে যে আপনারা যে সার্ভিসটা দেন ওই রিলেটেড বিস্তারিত এখানে লিখবেন পুঙ্খানুপুঙ্খ ভাবে। কেউ যদি পড়ে আপনার এই সার্ভিসটা নিতে চায় সে এখানে পড়তে পারে যে এই সার্ভিসটা লিখে এটা সুবিধা পাবো। মনে করেন আপনি ইউটিউব এসইও, ইউটিউব এসইও সার্ভিস দিয়ে থাকেন, এখন ইউটিউব এসইও সার্ভিস সম্পর্কে এখানে আপনি যাবতীয় বিস্তারিত লিখতে পারেন। লিখে দেওয়ার পর পাবলিশ করে দিবেন। আমি পাবলিশ করে দিলাম, আবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করা হয়ে গেছে। এখন আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে কোথায় যায়, আমার এখানে দেখতেছেন কোনো কিছু থাকবে না। এখন আমি ব্লগে যদি আসি, কেউ যদি আমাদের সার্ভিস সম্পর্কে পড়তে চায় সে এখানে আসতে পারে। এই যে দেখেন ইউটিউব এসইও, ইউটিউব এসইও একটা আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এটাতে সে পড়তে পারবে, এখানে সে ক্লিক দিলে এখানে আমাদের বিস্তারিত থাকবে, সেইখান থেকে পড়তে পারবে যে আমাদের আমরা কি কি করতেছি। এটা থাকবে ব্লগ সেকশনের কাজ। আশা করতেছি আপনাদের এই মেনু বারের যতগুলা কাজ রয়েছে কিভাবে করতে হবে, কি করতে হবে, কি করলে কি করা যায়, এগুলো সম্পূর্ণ আপনাদের ধারণা দিয়েছি। আশা করতেছি ওয়ার্ডপ্রেস এর মেনু বার সম্পর্কে আপনাদের কোনো আর কনফিউশন থাকবে না। আমাদের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি আজকে, তবে নেক্সট ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে ফুটার অপশনটা যে আছে এই ফুটার অপশনটাকে কিভাবে সম্পূর্ণরূপে আপডেট করা যায় তার নতুনত্ব নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব। সবাই নেক্সট ক্লাস অবধি সবাই নেক্সট ক্লাস অবধি সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। এবং কেউ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমরা নিত্য নতুন ভাবে এই ভিডিওগুলো আপলোড করতেই থাকতেছি এবং আপলোড করতেই থাকবো। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার কাছে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।